অসীম শক্তির প্রতীক। তোমার চোখের জলে আমি সেই অভিশাপ থেকে আজ মুক্তি পেলাম। দাঁড়াও কিরণমালা, কোথায় যাচ্ছ? কুমারের কাছে যাচ্ছ? কিভাবে পৌঁছবে তুমি কুমারের কাছে? জানি না, কিন্তু আমাকে যে কুমারের কাছে পৌঁছতে হবে। চারিদিকে রাক্ষসীরা ঘুরে বেড়াচ্ছে, তাদের নজর এড়িয়ে যাবে কিভাবে? আমার তো কটকটির হাতে বন্দী হবে। আর আজ মহামিলন তিথি, আজ নিশ্চয়ই চারিদিকে আরো কঠিন পাহারা বসিয়েছে কটকটি। তাহলে মহোৎসব আমি আটকাবো কি করে? আমি ধরা পড়ে গেলে যে। তুমি আমার ভিতরে লুকিয়ে থাকো। লুকিয়ে থাকবো? এ তুমি কি বলছো পুষ্প? আমি লুকিয়ে থাকলে কুমারের কাছে যাবো কি করে? কুমারের কাছে পৌঁছানোর সঠিক উপায়, সঠিক সময় আমি তোমাকে বলবো। আমার উপরে ভরসা রাখো কিরণমালা। তুমি আমায় অভিশাপমুক্ত করে আমার উপকার করেছো, আমি তোমার উপকারই করব। শোনো, আজ রাক্ষসী কুড়মুড়ির সঙ্গে তোমার মহা উৎসব হবে। কুড়মুড়ি কিন্তু হবে তোমার সবচেয়ে কাছের। মনে রেখো কুমার, অন্য কেউ যদি তোমাকে এসে বলে যে সে তোমার স্ত্রী, কোনো রকম কথায় কিন্তু তুমি কান দেবে না, বুঝেছো? কুটিমা, উৎসবের পর আমরা তো অমৃত পান করে অমর হয়ে যাব না। এত কথা বলছিস কেন কুমারের সাথে? তারপর ওই কি হলো না হলো তাতে আমাদের কি এসে গেল না? উৎসবের পর কিরণমালাকে কুমারের কাছে ঘেঁচতেই দেব না। আমার দায়িত্ব। শুধু তুমি আমার কিরণমালাকে প্রজাপতি রূপ থেকে স্বরূপে ফিরিয়ে দিও। আমি কিরণমালাকে নিয়ে এখান থেকে বহু দূরে চলে যাবো, আমি তোমায় কথা দিচ্ছি। মহা উৎসবের পরের কথা আমি ভাবছি না, ভাবছি মহা উৎসবের আগের কথা। শেখিলা কুটিমা, তুই যে বলেছিলি কিরণমালা এমন জায়গায় আছে কিছুতেই সে বেরোতে পারবে না। জানি, কিন্তু ভুলে যেও না মা, আমরা কিরণমালাকে নিয়ে কথা বলছি। সেই কিরণমালা যে বারবার আমার চোখে ধুলো দিয়ে পালিয়েছে, যে বারবার আমার সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। আর তাই আমি কিছুতেই ঠিক নিশ্চিন্ত হতে পারছি না মা। ঠিক উৎকেল, উৎসবের আগে পর্যন্ত কুমারকে একেবারে চোখের আড়াল করবি না, এটা তোর দায়িত্ব। কিরণমালাকে আমার কোনো বিশ্বাস নেই। মালা? মা, ভুলে গেছি তো। একটা দায়িত্ব দিলেও তুমি পালন করতে পারো না। আজ থেকে তোর খাওয়া বন্ধ। না মা, এরকম করো না গো। আজ কত সুন্দর সুন্দর খাবার রান্না হয়েছে গো, এরকম করো না গো। মা, আজ খাওয়া বন্ধ করো না। আমি এক্ষুনি কাউকে দিয়ে ফুল তুলে মালা বাঁধাচ্ছি। হ্যাঁ, তোমার উপর কোনো ভরসা নেই আমার। তুমি নিজে ফুল তুলে মালা গাঁথবে। রাখো খাবার, রাখো, যাও। ও ফুল, বেলা যে বয়ে যায়, কিরণকে কখন ছাড়বে? সঠিক সময়, ধৈর্য ধরে থাকো। সঠিক সময় কখন আসবে ফুল? কিরণ, ওই নিম কাটা
আসছে রে, ওর হাতে আবার বিরাট ফুলের সাজি। সর্বনাশ! নকুল, তুই এখান থেকে পালা নকুল। একবার যদি হিম্বা তোকে ধরে ফেলে তাহলে তোকে খেয়ে ফেলবে, আর তুই রাক্ষসদের হাতে ধরা পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। এক্ষুনি পালা এখান থেকে। কি হলো এটা? যা, কিরণ কেউ জানিয়ে নিল। কি হলো? রাক্ষসী হিম্বা আমাকে গাছ থেকে তুলে নিল। আমি এখন তার সাজিতে। কি হবে এখন? আমি যে রাক্ষসদের হাতে ধরা পড়ে গেলাম, কিভাবে আমি এই মহা উৎসব আটকাবো, আর কি করে অমৃত উদ্ধার করবো? ঝন 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 শিকল ভাঙ, ঝন 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 শিকল ভাঙ। আইমা, দেখেছো আইমা? চারিদিকে কি সুন্দর খাবারের গন্ধ মোমো করছে। খাই 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 খাই, ওদিকে দেখ রাক্ষসী রানী কটকটে আসছে। এসে যদি সারা জীবনের মতো মায়া করে তোর খাবার ইচ্ছাটাই মেরে দেয়, তখন তুই আর কি খাবি রে? এখনো তো মালাই কথা হয়নি, যদি দেখে তাহলে কি সর্বনাশ হবে বুঝতে পেরেছিস? বস, 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 গুড মালা। বাবা গো, ওটা ছুঁচ না বললাম। কি সর্বনাশ! ওই ছুঁচ যদি ফুলে গাঁথতে গিয়ে কিরণের গায়ে আঘাত লাগে, তার যদি কিছু হয়। না না, শিগগিরই আমাকে কিছু একটা করতে হবে। এই মালাগাটা থামাতেই হবে। কি করি? পাত্রটা এখানে এলো কি করে? নিশ্চয়ই এটা রাক্ষসী রানীর কাজ। মহা উৎসবের সাথে তার মানে ওই পাত্রের তরলের একটা গভীর যোগ আছে। ওই পাত্রটার উপর আমাদের সবাইকে নজর রাখতে হবে। মহা উৎসব শেষ হওয়া মাত্রই ওই পাত্র আমাকে ছিনিয়ে নিতে হবে। No.